আল্লাহ বলেন আমি ঘুম বানাই, আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এবার আল্লাহ বলে বান্দা রাত্রির 11টা বাজে তখন তুমি ঘুমাইতে গেলা, আমি আল্লাহ তোমার 2 চোখে ঘুম দিলাম। বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, লেপ পাওয়া যায়, কম্বল পাওয়া যায়, বালিশ পাওয়া যায়, এসি পাওয়া যায়, সব কিন্তু কিনতে পাওয়া যায়। 2 চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। আমি আল্লাহ দেই। কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম, চারিদিকের আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম। এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম, আমি ঘুমাই নাই। দুনিয়ার মা কিন্তু সারাদিনের কর্মব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব কিছুকে খাওয়াইয়া দাওয়াইয়া তরকারি সব গরম কইরা জাল দিয়ে সব আলমারির মধ্যে রাইখা দরজা জানালা সিটকারি বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মাও তো একটা সময় ঘুমিয়ে যায়, বাপও ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বান্দা। আমার চোখে ঘুম নাই, আমার চোখে তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না। কেন? যদি রাত 2টায় আমার বান্দা উঠতে চায়, যদি তার পেশাবের জরুরত, বাথরুমের জরুরত হয়, যদি তার কোনো প্রয়োজনে উঠতে হয়, আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার চোখ মেলে দিবে কে? ওরে চোখ খুলে দিবে কে? এজন্য বান্দা আমি তাকিয়ে থাকি তোমার দিকে, কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও, এজন্য আমি আছি তোমার জন্যে। এমন মালিক 11টা বাজে ঘুম পাড়াইলেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে ফজরের জামাত। 7 ঘন্টার মাথায় গিয়ে ফজরের জামাত। তাইলে 6.5 ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ 6.5 ঘন্টা পরে বললেন বান্দা এইবার আমি আল্লাহ 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাই। সেই মালিককে যেই বান্দা 10টা মিনিট সময় দিতে রাজি না, সে কেমন বড় নাফরমান, কত বড় অকৃতজ্ঞ বলেন, ইনসাফের সাথে বলেন। এই প্রিয় ভাই, বলো ভাইয়া, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম যুবক মনে রাখো, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খবিস বেটা, এই খবিস, তুই খবিস, খবিস বেটা, খবিস বেটা। খবিস পায়খানায় থাকে। নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন। এজন্য খবিস পায়খানায় থাকে। এজন্য বেনামাজি যেগুলা ফজরের নামাজ পড়ো না, তুই পায়খানা থেকে ঘুম থেকে উঠো। তোরে শয়তান লাথি দিয়া মূলত টয়লেটে ফেলাইছে, এই জন্য উঠতে পারছত না, তুই বাথরুমে ফেলে দিছে তোরে বেটা, তোরে পায়খানার ডিপুর থেকে তুলছে। আরো দলিল দেব, শোনো মিয়া, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এই জন্য তো নাপাক হয়ে যায়, এই জন্য তো খবিস, এই জন্যই তো খবিস। এটা শয়তান মোতে, শয়তান পেশাব করে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখেন, যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, সে ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। হ্যাঁ ভাইয়া, খবিস ওই মানুষটা। আল্লাহ রাসূল বলছে ওই মুনাফিক। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, না পড়ে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। আর নবীজি বলছে মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বলল আনিস ফজরের সেজদা দিলি, ঠিক আছে, আচ্ছা তোর সারাদিন আমি দেখি, ওকে ঠিক আছে।
রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে উত্তম। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে। প্রিয় প্রিয় ভাই আমার নওজোয়ান, এ জিন্দেগি ফেরিওয়ালা, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আল্লাহর জন্য বলতে থাকা, যতক্ষণ পারি এতক্ষণ বললাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ফজরের নামাজ পড়ব। এখন আমার একটা আবদার আছে, একটা আবদার হইল প্রিয় ভাই, 2টা কথার উপরে একেবারে বুঝা শুই না, শোনো বুঝা শুই না। এই 30 বছরের নিচে যেসব নওজোয়ান তোমরা বসছো, 30-এর নিচে, 30-এর উপরে যারা, তারা না, তাদের হলে আমার এখন আপাতত কথা না। এই 30-এর নিচে যাদের বয়স, তোমরা ভাই এই 2টা নিয়ত, যে একটা হলেই চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে দাঁড়াও, দিল থেকে দাঁড়াও। 30-এর নিচে যাদের বয়স, বাটফারি করে দাঁড়ায়ও না ভাইয়া, সিটারি করো না, বলে যে আমি চেষ্টা করুম, এটা কও যে আমি আমার দিল দিয়া হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। কি কথার উপরে ইনশাআল্লাহ কইছে, এটা কইতে হইব না, কইতে হইব আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা কও। চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। আমি মালিকরে বলবো, মালিক আমি তোমার বান্দাদেরকে দাঁড় করায় দিছি, এবার আল্লাহ তাআলাই তৌফিক দিবে ইনশাআল্লাহ। মূলত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এজন্য বাপ ধোঁকা দিও না, পারবা তোমরা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে, হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েলের কুত্তারা বারবার যুদ্ধ বিরতি দিতে বাধ্য হচ্ছে, একদিন পুরা পরাজয় স্বীকার করবে, কোন সন্দেহ। বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা, ঠিক কি না? এক প্রতিটা পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায়, চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন? এত মাদ্রাসা, আপনি যদি অনেক পণ্ডিত আছে, হ্যাঁ এত মাদ্রাসা কা, আমিও তো কই বেড়া এত মাদ্রাসা কা, তুমি কও বেড়া, তুমি উত্তর দাও, এত মাদ্রাসা হলো কেন? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নাকি? এটা বিশ্বাস করেননি তো? এত বড় মাদ্রাসা এটি হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া। এটি মাটির তলের থেকে উঠতে লাইছে, কার ফয়সালা এগুলা? বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায় দিছে, গলিতে গলিতে পৌঁছে। আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে, কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয়ে সারা বিশ্ব বিজয়ী, সেটা হলো হাফেজে কোরআন। 10 বছরের কিশোর তরুণ, 12 বছরের কিশোর তরুণ গোটা আরব বিশ্বকে পিছনে ফেলে বারবার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়ায় দিচ্ছে কোরআনের হাফেজ। হাফেজে কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা একবার দুইবার, বারবার প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 70 দেশ, 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের মুখ আলোকিত করেছে বাংলাদেশের। অতএব বাংলাদেশেও আলহামদুলিল্লাহ সম্ভাবনা, প্রতিটা মাহফিলে কিশোর যুবক নওজোয়ান বেশি, ঠিক কি না বলেন? এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা ইনশাআল্লাহ। সেদিন আমি এক মাহফিলে গেছি, ওই মাহফিলের আমার আগে এক ভদ্রলোক, ওই এলাকার মান্যগণ্য মানুষ, উনি বক্তব্য দিছে। উনি বলছে একটা কথা, যে আমার 72 বছরের জীবনে আমি এত নওজোয়ান, তোমরা কিশোর তরুণ কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম। উনি বলতেছে, বুঝছেন? আমি বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা। আগামীতে ভুলে রাখেন, সব ভুলে যান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরাই উড়াবা ইনশাআল্লাহ, আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি।
আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, যে সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইমানদারের বিজয়। কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে, বাংলাদেশেও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন।